Peace be upon you. Hope you are well by the grace of Almighty Allah. In this female COVID-19. Today's topic is Song of Myself, written by Walt Whitman, American poet. He was born on May 31 and 1819 at West Hills, Long Island, New York in America. দ্য লিভস অফ গ্রাস এই ভলিউমের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কবিতা হল সং অফ মাই সেলফ। দেয়ার আর 52 সেকশন ইন এ সং অফ মাই সেলফ। এখানে 52টি সেকশন আছে, অনেক বড় একটি কবিতা। তোমাদের আমি অতি অল্পে এবং সংক্ষিপ্ত আকারে এই মূল থিমটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। এটি অন্যতম এবং চমৎকার একটি কবিতা। এখানে কবি আই শব্দটি ব্যবহার করেছে খুবই চমৎকারভাবে। এটি একটি পাওয়ারফুল ওয়ার্ড। এখানে আই দ্বারা তিনি নিজেকে বোঝান নাই, বরং সকল আমেরিকাকে অর্থাৎ প্রত্যেক মানুষকে বুঝিয়েছেন। সং অফ মাই সেলফ অর্থাৎ নিজের জন্য গান গাওয়া, কিন্তু কবি সমগ্র আমেরিকানদের জন্য গান গেয়েছেন। এই কবিতায় তিনি নিজেকে বর্ণনা করেছেন, তিনি যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উদযাপন করেছেন, যে চিন্তা করছেন, তা মূলত প্রত্যেক মানুষের চিন্তা, প্রত্যেক মানুষেরই বর্ণনা। অর্থাৎ কবি মনে করেন তিনি যেসব চিন্তা ভাবনা অনুভব করছেন তা মূলত প্রত্যেক মানুষেরই চিন্তা ভাবনা। তিনি মনে করেন সকলে একই এই পৃথিবীর সৃষ্টি, অর্থাৎ এই পৃথিবীতে সবার জন্ম এবং সকলেই একই রক্ত প্রবাহ থেকে সৃষ্টি হয়েছে। তাই তিনি যা চিন্তা করেন, কল্পনা করেন, তা মূলত সবার ভাবনা, চিন্তা, কল্পনা। 37 বছর বয়সী কবি অত্যন্ত সুঠামদের অধিকারী এবং সুস্বাস্থ্যবান, এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত এরকম থাকবেন এটাই ভাবছেন। তিনি যে জার্নি শুরু করেছেন তা চালিয়ে যেতে থাকবেন। তারপর কবি এই কবিতায় একটি ঘরের বর্ণনা দিয়েছেন, যেখানে একটা সেলফের ভিতরে কিছু সুগন্ধি রাখা হয়েছে এবং কবি নিজেই সে সুগন্ধি নিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সুগন্ধি নেওয়ার জন্য প্রস্তুত নন। তারপর তিনি ভাবেন একটি নদীর ধারে যাবেন, সেখানে একটি বন রয়েছে, সেখানে গিয়ে তিনি প্রকৃতির সুঘ্রাণ নেবেন, অর্থাৎ প্রকৃতির সাথে তিনি মিলিত হবেন, প্রকৃতিকে নিয়ে বর্ণনা দিবেন, অর্থাৎ উদযাপন করবেন, অর্থাৎ সবকিছুই তিনি অবজারভেশন করবেন, অর্থাৎ প্রকৃতির কাছে গিয়ে তিনি নিজেকে বিলিয়ে দিবেন এবং সেখান থেকে তিনি তার যতটুকু দরকার সে জ্ঞান আহরণ করবেন। তিনি সেখানে শুনতেছেন যে কিছু কথক, অর্থাৎ কিছু লোক কথা বলতেছে, কিন্তু তিনি তাদের সাথে কথা বলছেন না বা কোনো বিতর্কে জড়িয়ে পড়ছেন না। তিনি ভাবছেন না, অর্থাৎ তিনি কি করবেন সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। তিনি ভাবতেছেন না কোনো অতীত নিয়ে, কোনো ভবিষ্যৎ নিয়ে। তিনি ভাবছেন বর্তমান নিয়ে, বর্তমানে কি আছে, কি হচ্ছে, কারণ বর্তমান নিয়েই কথা বলছেন, বর্তমানের অভিজ্ঞতা নিয়েই তুলে ধরেছেন। তাই তিনি অতীত থেকে অভিজ্ঞতা নিয়েছেন, প্রকৃতি থেকে, পুরাতন থেকে, প্রতিটি অঙ্গ থেকে, প্রকৃতির প্রতিটি অংশ থেকে অভিজ্ঞতা এনেছেন। অর্থাৎ তিনি এখন অতীত আর ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবতেছেন না, তিনি বর্তমান নিয়ে ভাবতেছেন। অতীত থেকে তিনি অভিজ্ঞতা নিয়ে তা বর্তমানে তুলে ধরছেন। এমনকি প্রতিটি ডিসকভার, প্রতিটি ইভেন্ট, এর প্রতিটি সোসাইটিকে অভিজ্ঞতা তুলে ধরেছেন। এরপর তিনি একটি বর্ণনা করেন শরীর এবং মনের কথা। তিনি মনে করেন শরীর এবং মন দুটি পবিত্র। তিনি তার সোল বা আত্মাকে আমন্ত্রণ জানিয়েছেন তার সাথে হাঁটার জন্য। তিনি ঘাসের উপর দিয়ে হাঁটবেন এবং সেই সোল তাকে ঘুম পাড়াবে, অর্থাৎ তিনি আমন্ত্রণ জানায় তার আত্মাকে যে আত্মা তার সাথে আসবে এবং সেখানে তিনি ঘাসের উপর দিয়ে হাঁটবেন আর সেই আত্মা তাকে ঘুম পাড়াবে। সোল তার মনের ভেতরে প্রবেশ করবে এবং তিনি প্রশান্তি লাভ করবেন। তিনি মনে করেন এই যে শান্তি, প্রশান্তি সবকিছু গড়ের প্রতিজ্ঞা। এরপর তিনি আরেকটি কাহিনী বর্ণনা করেন। ছোট্ট একটি বালক তার কাছে আসে হাতে কিছু ঘাস নিয়ে, তারপর তাকে জিজ্ঞেস করে এগুলো কি। কবির কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না, তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। তারপর তিনি বলেন দ্য ফ্ল্যাগ অফ ডিসপোজিশন এবং দ্য হ্যান্ডকারচিফ অফ গড। আসলে এই দুটো একটা
সিম্বল এখানে। এই ঘাসগুলো দ্বারা তিনি সিম্বলাইজ করে চাইল্ডহুড অফ হিউম্যানিটি, এবং আরও বলেন এই ঘাসগুলো যুবকদের বুক থেকে বের হচ্ছে, এবং যে বৃদ্ধ রয়েছে তাদের চুল থেকে, এবং যে বৃদ্ধ রয়েছে তাদের দাড়ি থেকে গজাচ্ছে। এমনকি যারা মারা গেছে তাদেরকেও তিনি স্মরণ করেন। তিনি আরো বলেন মৃত্যু এবং কল্পনার মধ্যে কোনো পার্থক্য রয়েছে, এবং তিনি আরেকটি কাহিনী তুলে ধরেন। 28 জন যুবক নদীতে গোসল করেছিল, এবং একটি যুবতী মেয়ে ঘরের পাশ থেকে তা দেখতেছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটি তাদের সাথে যোগ দেয়, কিন্তু যে 28 জন যুবক গোসল করেছিল তারা তা টের পেল না। তাদের উপর দিয়ে অজানা এক হাত বয়ে গেল। অর্থাৎ যে 28 জন যুবক গোসল করতেছিল, একটা মেয়ে আসলো, তাদের উপর দিয়ে একটা অজানা হাত বয়ে গেল, কিন্তু তারা তাও টের পেল না। এরপর কবি আরেকটি দল এর বর্ণনা করেন। সেখানে রয়েছে একজন কসাই বালক। সেখানে কসাই ছেলেটি তার চাকুতে ধার দিচ্ছে, এবং সে নাচতেও ছিল। তিনি আরো বর্ণনা করেন কামাররা নোংরা কাজগুলো কত পরিষ্কার করে করছেন। পাশাপাশি তিনি আরো বর্ণনা করেন কৃষিজীবী লোকের এবং অন্যান্য পেশার লোকদের জন্য তারা কিভাবে কাজ করছেন। আর যদি কবি মনে করেন তিনি যে সব বর্ণনা করছেন তা সবই তার কবিতা, প্রতিটি পেশার প্রতিটি উপাদানে তার কবিতা। অর্থাৎ তিনি সব কবি তার বর্ণনা করছেন প্রতিটি পেশাজীবীদের কাহিনী, তাদের জীবনযাত্রা, তাদের পেশা, প্রত্যেকটি উপাদানে প্রত্যেকটা জিনিসই কবির যেন কবিতার অংশ। তিনি তার কবিতায় তিনি নিজেকে যুবক ও বৃদ্ধ দুটোই মনে করেন। মাঝে মাঝে নিজেকে জ্ঞানী এবং বোকা দুটোই মনে করেন। তিনি মাতা সুলভ ও পিতৃ সুলভ উভয়ই মনে করেন। তিনি নিজেকে নিজ হিসেবে পরিচয় দেননি, পরিচয় দিয়েছেন সমগ্র আমেরিকাকে। তিনি নিজেকে আমেরিকা মনে করেন, কারণ তিনি যে চিন্তা, ধ্যান, ধারণা করেন তা মূলত সকল আমেরিকাদের হয়েছে। অর্থাৎ নিজেকে বর্ণনা করেন পৃথিবীর সকল মানুষের প্রতিনিধি হিসেবে, প্রত্যেকটি জাতি হিসেবে। এইভাবেই কবিতাটি শেষ হয়। অর্থাৎ কবি নিজেকে বর্ণনা করেন সকল আমেরিকাদের হয়ে। এখানে কয়েকটা সিম্বল আছে, যেমন আই, অর্থাৎ আই দ্বারা কবি নিজেকে নয় বরং সকল আমেরিকাকে বুঝিয়েছে। আর দ্য গ্রাস, এটা একটা আশাবাদী, অপটিমিস্টিক। আর বডি অ্যান্ড সোল, তো বডি অ্যান্ড সোল এটা স্পিরিচুয়াল। এটা তো বডি দ্বারা বোঝানো হয়েছে ফিজিক্যাল এনজয়মেন্ট, আর সোল দ্বারা বোঝানো হয়েছে স্পিরিচুয়ালি এনজয়মেন্ট। আর জার্নি একটা সিম্বল, জার্নি মানে প্রসেস, অর্থাৎ কবি এগিয়ে যাবে। তিনি যে জীবনযাত্রা শুরু করছেন এটা কখনো থামাবেন না। তো বন্ধুরা, এই ছিল এই কবিতার মূল থিম। তো এরকম আরও সাহিত্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অনুপ্রেরণা স্বরূপ আমাদেরকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।